আজ আমি কাঁঠাল বা এঁচড় দিয়ে ভীষণই মজার একটি রেসিপি শেয়ার করব। একেবারে তুলোর মতো নরম তুলতুলে আর মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। কাঁঠালকে বলা হয়ে থাকে গাছপাঠা। ঠিকঠাক রান্না করতে পারলে কিন্তু এর টেস্ট সত্যি মাংসের স্বাদকেও হার মানায়। অনেকেই তো অনেকভাবে কাঁঠাল রান্না করে খেয়েছে বন্ধুরা, একবার এইভাবে রান্না করে দেখবে। কথা দিচ্ছি, অন্য রান্না ভুলে গিয়ে বারবার এটাই রান্না করা কিন্তু বাহানা খুঁজবে। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তাহলে চলো আজকের রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে 500 গ্রাম কাঁঠাল খুব ভালোভাবে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি। আর টুকরোগুলোকে ঠিক এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর বীজগুলোকে কিন্তু অবশ্যই বাদ দিতে হবে। এবার কাঁঠালের টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। এবার ধুয়ে রাখা কাঁঠালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরই মধ্যে দিয়ে দিচ্ছি দুটো আলু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে এই কাজটা প্রেসারেও করতে পারো। তো 10 মিনিট পর ফিরে এলাম। এবার দেখো বন্ধুরা, কাঁঠালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আর আলুটাও কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁঠালগুলোকে জল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। আর অবশ্যই কিন্তু কাঁঠালের টুকরোগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর জলটাকে খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে। তো খুব ভালোভাবে জলটাকে নিংড়ে নিয়েছি আর মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এবার হাত দিয়ে এই টুকরোগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি, তবে একেবারে কিন্তু মিহি করা যাবে না, একটু দানা দানা রাখতে হবে, এতে করে খেতে ভালো লাগবে। একইভাবে সমস্ত কাঁঠালের টুকরোগুলোকে আমি ভেঙে দিয়েছি। এবার এরই মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই আলুর টুকরোগুলো। অবশ্যই এখানে আলুটা দেওয়ার চেষ্টা করবে, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। আলুর টুকরোগুলোকে দেওয়ার পর একসাথে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে কিছু শুকনো মশলা আমি অ্যাড করছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরই মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি, আর দিচ্ছি ছোটো বাটির 1 বাটি বেসন। এখানে চামচের মাপ করে 3 চামচ বেসন রয়েছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। আর কোনো কিছু কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকটা উপকরণ ধাপে ধাপে অ্যাড করবে, তাহলেই তৈরি করার পর বুঝতে পারবে যে এটা কি পরিমাণ মজার হয়। তাহলে তোমাদের কাছে মনে হবে এটা তৈরি করে খাওয়ার পর যে আগে কেন এই রেসিপিটি আমার জানা ছিল না, যে কাঁঠাল দিয়ে এত মজার একটি রেসিপি তৈরি করা যায়। তো খুব ভালোভাবে মশলাগুলো দেওয়ার পর আমি মেখে নিয়েছি। আর দেখো, মাখার পর কিন্তু ঠিক এরকম হয়েছে। আর খুব বেশি কিন্তু বেসন দেওয়া যাবে না, তাহলে এই রেসিপিটি কিন্তু খাওয়ার সময় বেসন বেসন লাগবে। শুধু বাইন্ডিংয়ের জন্য সামান্য একটু বেসন দিতে হবে। এবার আমি গোল শেপ দেবো, তার জন্য হাতের তালুতে কিছুটা তেল আমি লাগিয়ে নিলাম, এতে করে হাতের মধ্যে চিপকে যাবে না। তো আমি কিন্তু ঠিক এইভাবে একটা গোল শেপ দিচ্ছি, তবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো অন্য কোনো শেপও দিতে পারো। তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। একইভাবে সমস্ত কাঁঠালের মিশ্রণটাকে আমি এবার গোল শেপ করে নেব। তো একইভাবে সমস্ত কাঠের মিশ্রণটাকে আমি ঠিক এরকম গোল শেপ দিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি এই কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু কোপ্তাগুলো দেওয়ার পর ঠিক এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর একসাথে কিন্তু অনেকগুলো ভাজা যাবে না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ বাদে দেখবে যে নিচের থেকে কিন্তু কালার ধরে গেছে। এবার উল্টে দিতে হবে, আর একেবারেই কিন্তু কাঁচা অবস্থায় উল্টাতে যাবে না, এতে করে কিন্তু ভেঙে যেতে পারে। এবার আঁচটাকে লোতে রেখে কিন্তু উল্টে পাল্টে একটু সোনালি করে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু হাই আঁচে ভাজতে যাবে না, এতে করে কিন্তু ওপর থেকে খুব তাড়াতাড়ি কালার আসবে আর ভেতরটা কিন্তু কুক হবে না। তাই অবশ্যই হালকা আঁচে এবার কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। তো প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে আমি লো আঁচে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর কালারটা কিন্তু ঠিক এরকম এসেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। একেবারে কিন্তু শক্ত করে ভাজতে যাবে না বন্ধুরা, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু নরম রাখতে হবে।
তো একইভাবে পরের ব্যাচটাকেও আমি এখন ভেজে নেব। তো এই ভাগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব বন্ধুরা, যদি আজকের রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। তো দেখো একইভাবে পরের ব্যাচটাকেও ভেজে নিয়েছি। এবার একটা কোপ্তা তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো ওপরটা কিন্তু একেবারে মুচমুচে হবে আর ভেতরটা কিন্তু কতটা জালি হয়েছে, খুব ভালোভাবে কিন্তু কুক হয়ে গেছে। তোমরা চাইলে টমেটো সস বা ধনেপাতা চাটনি দিয়েও কিন্তু খেতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। তো কোপ্তাগুলো ভাজার পর যে এক্সট্রা তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি এরই মধ্যে 7-8টার মতো রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। এবার আঁচটাকে মাঝারি রেখে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটাকে একটু সোনালি করে ভেজে নেব। তো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা মিক্সির জারের মধ্যে আমি পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে যে এক্সট্রা তেলটা ছিল সেটাকে কিন্তু আমি তুলে নিয়েছি। আবারও দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। আমি কিন্তু রান্নাটা সরিষার তেল দিয়ে করব, তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ আর একটা তেজপাতা। ঘরে তেজপাতা ছিল না, গাছ থেকে নিয়ে এলাম। এবার যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। তো কয়েক সেকেন্ড পর দেখবে যে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এবার একটু দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে জল। এবার একটু কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে যাচ্ছে। তো কয়েক সেকেন্ড পর দেখবে যে জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষে নিয়েছি। আর দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তোমরা যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা দিয়ে দেবে। আর অবশ্যই কিন্তু গরম জলটা দেওয়ার চেষ্টা করবে, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে আমি 2 কাপ গরম জল দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা যখন ফোটানো শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা কোপ্তাগুলো। ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা চেরা, তারই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার আঁচটাকে লোতে রেখে আবারও আমি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। এতে করে কোপ্তার ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো প্রায় 2 মিনিট পর ফিরে এলাম আর দেখো ঝোলটা কিন্তু আগে থেকে অনেকটাই শুকিয়ে গেছে আর কোপ্তাগুলো কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। তো প্রায় 2 থেকে 3 মিনিট বাদে ফিরে এলাম আর দেখো গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এবার আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে। তোমরা চাইলে ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথে কিন্তু খেতে পারবে। আর কাঁঠাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, না দেখলে কিন্তু তোমাদের বিশ্বাসই হবে না। আর খেতেও এতটা মজার হয় বন্ধুরা যে মুখে দেওয়া মাত্রই মিলে যায়, কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠাল দিয়ে তৈরি করা হয়েছে। একবার রান্না করে খেলে বন্ধুরা বারবার কিন্তু তোমরা এই রান্নাটাই করার বাহানা খুঁজবে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো।